শুভ সকাল। আমি আছি মাঠের মধ্যে, আমার পাশে সূর্যমুখী বাগান। আর সূর্য মাত্র উদিত হয়েছে, তার লাল আবহাওয়ায় এখনো ঘন কুয়াশা কাটেনি। কুয়াশার মধ্যে সকালবেলা মাঠের মধ্যে পাখির কিচির মিচির ডাক, সূর্যের লাল আবরণ আর সূর্যমুখী বাগান সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গায় আছি আমি। যে মাঠের মধ্যে আছি, আমার এই সাইডে সূর্যমুখী বাগান, ওই সাইডে সূর্যমুখী বাগান, এবং ওই সাইডে সূর্যমুখী বাগান, এবং ওই সাইডটা খালি। তার মানে এই জায়গাটা অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে এখন বর্তমানে আছি, অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর আমি যদি আমার ওই সাইডে দেখাই, সূর্যমুখীর পরে কিন্তু আমার ওই সাইডটায় ধান ক্ষেত। সব মিলিয়ে আর কি গ্রাম বাংলার যে বৈচিত্র্যময় সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের একটা দৃশ্য এখানে ফুটে উঠেছে। এটা গ্রাম বাংলার আসল সৌন্দর্য যে কৃষিতে, সেটা এখানে আসলে বোঝা যায়। সকালবেলা আমি এসে উপভোগ করছি সেই জায়গাটা, যে আসলে আমার গ্রাম বাংলা কৃষির জন্য সুন্দর। এই যে আমরা যদি সূর্যমুখী ফুলটাকে দেখার চেষ্টা করি, এই যে আমাদের সূর্যমুখী ফুল, এই এটা আপনি গ্রাম ছাড়া এত সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন না। এই আমার এই সাইডে ধান ক্ষেত, আর সূর্যটা যখন এই ধান ক্ষেতের উপর দিয়ে পরে কুয়াশার ভিতর সূর্যের লাল আবরণটা আপনি যখন দেখবেন, আপনার মনটা তখনই জুড়িয়ে যাবে। আর তার সাথে হয় যদি সূর্যমুখী ফুল, তাহলে তো মনটা আরও জুড়ানোর। এটা গ্রাম বাংলা ছাড়া এই সুন্দর দৃশ্য উপভোগ করা আপনার পক্ষে কখনোই সম্ভব না। আমার পিছনে রয়েছে ধান, সেই ধান থেকে হয় ভাত, আপনারা সেটাই কিন্তু চেটে ফুটে খান। মানে কৃষির সৌন্দর্য আপনি গ্রাম ছাড়া উপভোগ করতে পারবেন না। এটা আপনার কাছে শহরে বসে উপভোগ করা অসম্ভব, অসম্ভব বলতেই অসম্ভব। আপনি কৃষির সৌন্দর্য যদি উপভোগ করতে চান এবং প্রকৃতির সৌন্দর্য যদি উপভোগ করতে চান, আপনার অবশ্যই গ্রামে আসতে হবে, গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হবে এবং গ্রামের পরিবেশের সাথে মিশতে হবে। তারপরে আপনি বুঝতে পারবেন প্রকৃতির সৌন্দর্য কাকে বলে, কৃষির সৌন্দর্য কাকে বলে। এটা আপনার কাছে শহরে থেকে বোঝা, এটা আপনি হয়তো মোবাইলে দেখবেন বা নিউজে একটা ভিডিওতে বা ব্লগের মাধ্যমে দেখবেন। এটা আপনার কাছে ওই দেখা মাত্রই আপনি এর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আমি হাঁটতে হাঁটতে আমার ওই সাইডে অন্য একটা সূর্যমুখী বাগানে এসে পৌঁছেছি। এই যে আমার এই সাইডটা কিন্তু সূর্যমুখী বাগান, আর এখানে কিন্তু অনেক ফুল ফুটে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেক গাছ ফুল ফুটে নেয়, এখানে কিন্তু অনেক গাছের ফুল ফুটছে। এই যে, এবং আমার ওই পাশে কিন্তু গম ক্ষেত রয়েছে আর কি। আর এই সাইডটা কিন্তু গম চাষ হয়েছে আর কি। গ্রামে সব কিছু কৃষিক্ষেত্রে সব কিছুই চাষ হয়। এই যে এটা হচ্ছে আপনার সেই গম ক্ষেত। আর আমরা কিন্তু এই যে ভুট্টা গাছও দেখতে পেয়েছি, এটা হচ্ছে ভুট্টা গাছ। তাছাড়া ওই পাশে অনেক ধরনের কৃষি রয়েছে, এগুলো সবগুলো মানে এগুলো হেঁটে হেঁটে দেখানো সম্ভব না আর কি। এক একটা স্পেস রেখে, দূরত্ব রেখে এক একটা ক্ষেত তৈরি করা হয়েছে। যেমন এই সূর্যমুখী, তার পাশে ভুট্টা দিচ্ছে, এইটা গম, ওই পাশে ধান, আবার ওই পাশে সূর্যমুখী। এই যে আমি হাঁটতেছি, এটাই তিল চাষ করা হয়েছে, এই জায়গাটা তিল। তারপর ওই পাশে মিঠে আলু, এবং এভাবে অনেক ধরনের চাষবাস কিন্তু করা হয়েছে জায়গা। আপনি এখানে সকালবেলা আসলে প্রকৃতির দৃশ্য দেখে আপনার মনটা অবশ্যই জুড়িয়ে যাবে, কারণ মন জুড়ানোর মতো একটা জায়গা। এখানে প্রাকৃতিক দৃশ্যটাই অন্যরকম। কুয়াশার ভিতরে কৃষির ছোঁয়া, মানে অন্যরকম একটা অক্সিজেন সকালবেলা এই সব জায়গায় কৃষিক্ষেত্রে। আপনারা যদি প্রকৃতির আপন ছোঁয়া তার বুক ভরা নিঃশ্বাস পেতে চান, অবশ্যই গ্রাম বাংলায় ছুটে আসবেন আর উপভোগ করবেন। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনি ভালো থাকবেন, আশেপাশে পরিবেশকে ভালো রাখবেন। ধন্যবাদ।